একজন মানুষ সারা জীবন ভগবানের অস্তিত্ব অস্বীকার করেছেন, কিন্তু মৃত্যুর ঠিক আগে তিনি এমন কিছু দেখলেন যা তার পুরো জীবনটি বদলে দিল। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর সময় আপনি যা স্মরণ করেন সেটাই আপনার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে। আজকের এই গল্পে আমরা জানব কিভাবে একজন নাস্তিক শেষ মুহূর্তে ভগবানের কৃপা পেলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট শহরে রাজেশ নামে একজন বাস করতেন। তিনি শিক্ষিত, সফল, কিন্তু একেবারেই নাস্তিক। তিনি বলতেন, ভগবান বলে কিছু নেই, সবাই মানুষের কল্পনা। তার পরিবার মাঝে মাঝে নাম জপ করত, কিন্তু রাজেশ সব সময় উপহাস করতেন। একদিন তার মা বললেন, বাবা, অন্তত একবার ভগবানের নাম নাও। কিন্তু রাজেশ এসে বললেন, এইসব দিয়ে কিছু হয় না। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে যেমন তাকে স্মরণ করে আমি তেমনই তার প্রতিক্রিয়া করি। অর্থাৎ আপনি যদি ভগবানকে ভুলে যান তাহলে তার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব এবং অনেক দূরে আমরা চলে যাব। এইরকম রাজেশের দিন প্রতিদিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন রাজেশ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন তার বাঁচার সম্ভাবনা আর নেই। সে ভাবতে লাগলো যে মৃত্যুর পরে কি হবে। তার জীবনের সমস্ত কিছু ভুল তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলছেন, মৃত্যুর সময়ে চেতনা যে রকম থাকে পরবর্তী জীবনে তেমনই হবে। তাই জীবনে যা আমরা অভ্যাস করি শেষ মুহূর্তেও সেটাই মনে পড়ে। এক রাতে রাজেশ এক অদ্ভুত অভিজ্ঞতা পেলেন। তারা বলল, চলো, তোমার সময় শেষ। রাজেশ ভয়ে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও। ঠিক তখনই একটা উজ্জ্বল আলো দেখা দিল। সেই আলোর মধ্যে এক শান্ত কণ্ঠ এলো, ভয় পেও না। রাজেশ কাঁপতে কাঁপতে শুরু করলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অবাক করার মতো সেই ভয়ঙ্কর দূতরা অদৃশ্য হয়ে গেল। পরের দিন রাজেশ ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। তিনি বুঝতে পারলেন, জীবনের অনেক বড় ভুল করেছি আমি। একদিন তিনি গেলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর মন্দিরে। সেখানে তিনি দেখলেন ভক্তরা কত আনন্দ করেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। একজন ভক্ত বললেন, জীবন খুব ছোট্ট আর ভগবানের নামই আসল। এই কথাগুলো তার হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মানুষের আসল পরিচয় হলো সেই ভগবানের নিত্য দাস। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ বলেছেন, মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করতে হবে ভগবানের নাম জপের মাধ্যমে। এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলতেন, চান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। রাজেশ তখন বুঝতে পারলেন, টাকা যাবে না, সম্মান যাবে না, শরীরও থাকবে না, শুধু থাকবে তার কর্ম আর ভগবানের নাম। তিনি প্রতিদিন জপ শুরু করলেন, হরে কৃষ্ণ। বন্ধুরা, একজন নাস্তিক যদি বদলে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না? আজ থেকে শুরু করুন ভগবানের নাম জপ, সৎ জীবন, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আর আমাদের গীতা স্টাডি সার্কেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হরে কৃষ্ণ।